হরমুজ অবরোধের প্রভাবে বিশ্বব্যাপী তীব্র হয় জ্বালানি সংকট, ফলে অস্বাভাবিক হারে বাড়ে তেল গ্যাসের দাম, যার নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ভারতে। উচ্চ মূল্যে আমদানি করায় দেশটিতে এক মাসে 4 বার বাড়ে ডিজেল পেট্রোলের দাম। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বাড়ে অপরিশোধিত তেলের দাম, যার নেতিবাচক প্রভাব পড়ে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারতে। দেশটির অপরিশোধিত তেলের চাহিদার প্রায় অর্ধেক আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে অঞ্চলটি থেকে সরবরাহ বন্ধ থাকায় বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে কিনতে হয় তেল গ্যাস। এতে দেশটিতে এক মাসে 4 বার দাম বাড়ে ডিজেল পেট্রোলের। তথ্য বলছে চলতি মাসে ডিজেলের দাম বাড়ে এবং পেট্রোলের 7.8%। এর আগে এপ্রিল মাসে ডিজেলে 25.19 ও পেট্রোলে 32.4% দাম বাড়ানো হয়। মূলত উচ্চ মূল্যের কারণে দেশটিতে অস্বাভাবিক হারে বাড়ে জ্বালানি আমদানি ব্যয়। তথ্য অনুযায়ী গেল মার্চে $12.1 বিলিয়ন জ্বালানি আমদানি করে ভারত। এপ্রিলে যা বাড়ে 53%, অর্থাৎ $18.5 বিলিয়ন। এতে মারাত্মক প্রভাব পড়ে দেশটির তেল শোধনাগার কোম্পানিগুলোর আর্থিক ভিত্তিতে। জ্বালানির এমন উচ্চ মূল্যে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। পতন ঘটেছে পুঁজিবাজারের সূচকে। ফলে মূলধন তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। অব্যাহত রয়েছে মার্কিন ডলারের বিপরীতে রুপির মানের পতন। সবশেষ তথ্যানুযায়ী ডলার প্রতি 95-এ নেমেছে রুপির মান। অস্বাভাবিক হারে বেড়েছে মূল্যস্ফীতি। মার্চের 4.5% থেকে এপ্রিলে যা ঠেকেছে 8.3%। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানায় সরকার, যেখানে বাসা থেকে কাজ কিংবা ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেয়া হয়। নুসরাত মৌমি, ৭১।